বলছিস তুই? ওকে আমাকে খুশি করতে হবে? এসব কি বলছো অজয়দা? যাও এখান থেকে। আরে শুরুটা। চিয়ার্স। এই তুই আছিস বলে মাঝে মাঝে এরকম করে জমি বেশ পার্টি হয় বুঝলি? আরে হ্যাঁ হ্যাঁ, আমি থাকতে চিন্তা কিসে? হ্যাঁ, সেই জন্য তো ভরসা। তবে তবে কি? কাজ কামটা যদি একটু সেটেল করতে পারতাম। অবস্থা কাজকামে আমার। তা ঠিক, তবে যা কাজের বাজার, সেটা নিয়ে একটু চিন্তায় আছি। আরে আমি থাকতে কোনো টেনশন নিবি না। হ্যাঁ, তুই আছিস বলে একটু আশ্বাস পাই। বলছি এখন বন্ধ করতে হবে বুঝলি তো, বোন চলে এসেছে। কেন, ভয় পাস নাকি? না, কাইমাই করবে। তাছাড়া মা নেই বাবা নেই, আমাকেও মা বাবার প্রতি সম্মান করে। ওকে ওকে ওকে, এটাই লাস্ট প্যাক। বলছি 500টা টাকা হবে? আমি ওই সময়ের সুযোগ পেলেই। হ্যাঁ, কেন হবে না? তোকে বলেছি না, টাকা নিয়ে নো টেনশন। আচ্ছা আসি তাহলে। ঠিক আছে। আরে শোনো তো, ভালোই হলো, তোর সাথে দেখা হয়ে গেল। বলছি 2000 টাকা দিত। 2000 টাকা? আচ্ছা। সত্যি তুই আছিস বলে। আরে বন্ধুর জন্য যদি এইটুকু না করলাম তাহলে আর কি করলাম। ঠিক আছে আসছি। সনদ, সনদ। আরে অজয়দা, এসো এসো। দাদা তো বাড়িতে নেই, চলে আসবে এক্ষুনি। তুমি আসো। কোথাও যাচ্ছ নাকি? আরে না না, ঠাকুর দেখতে গিয়েছিলাম তো তাই। হ্যাঁ, রাতে যা ভিড় হয় জগদ্ধাত্রী পুজোর, তার থেকে ওই সকাল সকাল দেখে আসাই ভালো। হ্যাঁ, তুমি একটু বসো, আমি ড্রেসটা চেঞ্জ করে আসি। জল তো খালি, যাই দেখি, মায়ের কাছে যাই। এ কি? না মানে জলের বোতল, এমন ফিগার দেখে লোভ লেগে গেল। এসব কি বলছো অজয়দা? যাও এখান থেকে। আরে দাদা না, শোনা, আমি তোমাকে। বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। সনদ দেখ, সেদিন কি তোর থেকে না আমি এই কাজ আশা করিনি। দেখ, সেদিন না লোভ সামলাতে পারি। লোভ? আমার বোন কোনো বস্তু নয় যে তাকে দেখে তুই লোভ সামলাতে পারবি না, তোর লোভ লাগবে। দেখ, বড় বড় কথা বলিস না,
মায়াকে দেখে আমি ভুলতে পারছি না, ওকে আমার চাই। তাহলে তুই ওকে বিয়ে করে নে। বিয়ে? তুই কিন্তু অলরেডি জানিস আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তাহলে তুই কোন লজিকে মায়ের কথা বলছিস? ঠিক যে লজিকে তুই আমার থেকে টাকা নিতিস। আমি তোর কাছ থেকে টাকা নেওয়ার জন্য কোনো জোর জবরদস্তি করিনি, কিংবা তুই সেটা অনিচ্ছা সত্ত্বে আমাকে দিছিস এমনও নয়। ওকে, তাহলে আমি এ যাবৎ যত টাকা দিয়েছি সেগুলো সব ফেরত দে। হঠাৎ করে আমি এতগুলো টাকা কোথায় পাবো? দেখ, সে সমস্ত জানি না, সব মিলে 35,000। এতগুলো টাকা আমি এখন পাবো কোথায়? দাদা, ওই অজয়কে কিছু করেছিস? না রে, অজয় এখন উল্টে আমাকে চাপ দিচ্ছে টাকার জন্য, যে টাকা নাকি ফেরত দিতে হবে। আর আর নয়তো তোকে ঋণ শোধ করতে হবে। আমাকে ঋণ শোধ করতে হবে মানে? তুই কি? হ্যাঁ, তুই যেটা ভাবছিস সেটাই। আচ্ছা, ওর থেকে যে টাকা পয়সা নেওয়া হয়েছে তার তো কোনো লেখাপড়া নেই, তার মানে কোনো প্রমাণও নেই। বাহ, এখন তোমার নীতিবোধ কোথায় গেল? নিজের বেলায় আটিসুটি আর পরের বেলায় চিমটি কাটি, সেটা তো হবে না। বেরিয়ে যা দাদা, ওকে বার করে দে এখান থেকে। দেখ, প্রমাণ নেই ঠিকই, আমি ওর থেকে টাকা নিয়েছি, কিন্তু আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে ওর থেকে টাকা নেওয়া। কারণ খরচা তো কম নয়, অথচ ইনকাম। মানে কি বলছিস তুই? ওকে আমাকে খুশি করতে হবে? হ্যাঁ, তুমি আমার সুদ আসল টাকা গয়না সব পাবে, শুধু আমাকে খুশি করো।